রোশনা আক্তার আপনি লিখেছেন, আমি একজন চাকরিজীবী, আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম, তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে। আমার খারাপ লাগে, এতে কি আমার স্বামীর পাপ হবে? বোন রোশনা আক্তার, আপনি আপনার উপার্জনের পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন, বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য নন। আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই। আপনি বিনয়ের সাথে তাকে বোঝাতে পারেন, আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন, কিংবা অন্য কোনো আলেমের শরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন। নিজে সরাসরি বললে অসুবিধা মনে করলে অন্য কাউকে দিয়ে তাকে বলতে পারেন, এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন, অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন, যে আমি কিছু টাকা রাখছি, সব খরচ করতে চাচ্ছি না, এটা বলা আপনার রাইট আছে। এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি, আপনার ত্রুটি নয়। তারপরও আপনি যদি পুরাটা তার সংসারে, স্বামীর সংসারে খরচ করতে চান, আপনি সন্তুষ্টির সাথে করতে চান, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যে বলেছেন যে আপনার খারাপ লাগে, তার মানে আপনি সন্তুষ্ট নন। এমন অবস্থায় আপনার স্বামীর এই কাজটা অন্যায়। আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা, বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন, যতটুকু দেওয়া, এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে। ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন, এখন করণীয় কি? টাকা দিয়ে ওলামায়ে কেরাম এগুলো কিনতে নিষেধ করেন, যাতে করে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয়, বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নিরুৎসাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম, সেই জায়গা থেকে ওলামায়ে কেরাম বলে থাকেন। কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে, কেউ আপনাকে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই। আপনার মালিকারা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন। এরপরের প্রশ্ন হলো, বেনামাজি পিতা মেয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না? বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন? বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না, ব্যাপারটা কিন্তু সেরকম না। বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে। রেজাউল করিম লিখেছেন, একজন আলেম নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করে অভিশপ্ত জেলা বলেছেন, শরীয়তে কি এমনভাবে বলার সুযোগ আছে? না, মোটেই না। কোনো আলেম হোক, বা কোনো দিনদার মানুষ হোক, বা কোনো সাধারণ মুসলমান হোক, কারোর জন্য এটা জায়েজ নয় যে কোনো বিশেষ এলাকাকে উল্লেখ করে অভিশপ্ত এলাকা বলা। কোনো ব্যক্তি বিশেষকে অভিশাপ দেওয়া যেখানে জায়েজ নয়, সেখানে পুরো একটা এলাকাকে অভিশপ্ত এলাকা বলা কিভাবে জায়েজ হতে পারে? পুরো এলাকা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, এটা কি তার কাছে কোনো ওহী নাজিল হয়েছে? এলাকা থেকে আল্লাহর কোনো রহমত নাই, রহমতপ্রাপ্ত মানুষ নাই? এমনকি কিছু মানুষ গুনাহে লিপ্ত, কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত, এটার কারণে পুরো এলাকাটাকে আপনি অভিশপ্ত, বা জেনারেলি আপনি অভিশপ্ত জেলা এটা বলতে পারেন। এটা যদি কেউ বলে থাকেন, কেউ যদি করে থাকেন, সেটা অবশ্যই অনুচিত।